আসসালামু আলাইকুম লার্নার্স, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে ইংরেজি পত্রিকাগুলো অন্য কারো সাহায্য ছাড়া নিজে নিজেই পড়বেন। আপনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন অথবা ইংরেজিতে ভালো করতে চান, তাহলে নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ার বিকল্প নেই। এটি নিয়মিত চর্চা করলে ইংরেজিতে ভালো করা যায়। তো আপনি কারো সাহায্য ছাড়াই কিভাবে একটি ইংরেজি ওয়ার্ডের বাংলা মিনিং, সেটার উচ্চারণ এবং চাইলে পুরো সেন্টেন্সের বাংলা অর্থ কিভাবে করবেন নিজে নিজেই সেটি দেখানোর চেষ্টা করব। তো ইংরেজি পত্রিকা পড়ার জন্য আপনাকে প্রথমে একটি স্মার্টফোন হাতে নিতে হবে। সেখান থেকে ডাটা কানেকশন দিয়ে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে যেতে হবে। সেই ক্ষেত্রে আমি এখানে ওয়েব ব্রাউজার ক্রোম দিয়ে দেখানোর চেষ্টা করব। তো আমি ক্রোমে প্রবেশ করব। ক্রোমে প্রবেশ করার পর কিন্তু আমাদের উপরের দিকে একটি সার্চ বার রয়েছে, সেখানে আমরা সার্চ করব, যে কোনো একটি পত্রিকার নাম লিখব। সেটা যে কোনো ইংরেজি পত্রিকা হতে পারে, ডেইলি স্টার কিংবা আল জাজিরা, যে কোনো একটি ইংরেজি পত্রিকা সার্চ করব। তো বাংলাদেশি পত্রিকা আমি ডেইলি স্টার দিয়ে দেখানোর চেষ্টা করছি। তো আমি এখানে ডেইলি স্টার লিখব। ডেইলি স্টার লেখার পর মূল ওয়েবসাইটে চলে যাব। তাহলে এখানে বড় করে লেখা রয়েছে, তার উপর যদি আমি প্রেস করি তাহলে সারা দিনব্যাপী যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর কিন্তু শিরোনাম আকারে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শিরোনাম দিয়ে দেওয়া আছে। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই শিরোনামগুলোর উপর যদি প্রেস করেন তাহলে কিন্তু এই পুরো বিস্তারিত খবরটি চলে আসবে, সেটি আমরা পড়ার চেষ্টা করব। আর আপনি চাইলে যদি আপনি কোনো সম্পাদকীয় পড়তে চান তাহলে উপরের দিকে 3 স্ট্রেট লাইন দেওয়া আছে, এখানে 3টি সরল লেখা দেওয়া আছে। এখানে যদি আপনি প্রেস করেন তাহলে এখানে একটা লিস্ট চলে আসবে যেখানে অপিনিয়ন রয়েছে। আমরা যদি অপিনিয়নে প্রেস করি, অপিনিয়ন প্রেস করার পর এখানে দেখুন এই যে এডিটোরিয়াল দেওয়া আছে। এডিটোরিয়াল হচ্ছে সম্পাদকীয়। তো সম্পাদকীয় এখান থেকে পড়তে পারবেন। তো আমরা সম্পাদকীয় পড়তে পারি, বা যেহেতু আমি ইংরেজিতে উন্নতি করতে চাই, যে কোনো একটি রিপোর্ট পড়লেই সেখান থেকে আমরা নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবো। তো আমি এখানে একটি এডিটোরিয়াল বা সম্পাদকীয় দিয়ে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখুন সম্পাদকীয় অনেকগুলো রয়েছে, শিরোনাম আকারে লেখা রয়েছে। এই শিরোনামগুলোর উপর যদি আমি প্রেস করি, যেমন এখানে গেট রাজুকস অনলাইন সার্ভিসেস রানিং এগেইন, এটারও যখন আমি প্রেস করলাম পুরো বিস্তারিত খবর কিন্তু এখানে চলে আসছে। দেখুন এই যে পুরো খবর চলে আসছে। তো এখান থেকে যেমন এখানে বিস্তারিত খবর যদি আমি পড়ি তাহলে এখানে লেখা হয়েছে দ্য হ্যাকিং অফ দ্য ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম ইসিপি এ সার্ভার অফ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক টু ইলিগেলি অবটেইন অ্যাপ্রুভাল ফর এ বিল্ডিং ইজ কুইট কনসার্নিং। তো এখানে কিন্তু অনেকগুলো ইংরেজি ওয়ার্ড রয়েছে এবং সবগুলো মিলে একটি সেন্টেন্স রয়েছে। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা পুরো সেন্টেন্সের কোথাও গিয়ে একটি ওয়ার্ড হয়তো পারি না বা দুইটা ওয়ার্ড পারবো না, সেই ওয়ার্ডটার বাংলা আমরা কীভাবে দ্রুত গতিতে শিখতে পারবো আমি সেটি দেখানোর চেষ্টা করব। সাপোজ এখানে রয়েছে হচ্ছে ইল্লিগেলি। ইল্লিগেলি হচ্ছে মানে অবৈধভাবে, ইল্লিগ্যাল মানে অবৈধ, ইল্লিগেলি অবৈধভাবে। তো আমি যদি এই অর্থটা যদি না জানি তাহলে এর উপর আমরা একটু চাপ দিয়ে ধরে রাখবো, অর্থাৎ ইল্লিগেল যে ওয়ার্ডটি রয়েছে এটার উপর চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পরে দেখুন উপরে অপশন রয়েছে কপি, শেয়ার, সিলেক্ট ওয়াল। তাহলে আমরা এখান থেকে যদি এই লেখাগুলো না আসে আবার যদি আমি টাচ করি, টাচ করলেও কিন্তু এই লেখাগুলো চলে আসবে। এখান থেকে আমি এটা কপি করব। কপি করার পর এখানে কিন্তু দেখুন রয়েছে হচ্ছে ডিকশনারি আকারে দেখা গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি ডিকশনারিটা চাপ দিয়ে ধরে এদিক সেদিক সরাতে পারবো, অর্থাৎ আমার যেখানে সুবিধা আমি কিন্তু সেখানে রাখতে পারবো এই ডিকশনারিটা। তাহলে আমি ওই যে প্রথমে যে আমি এই খবরটি যেটা আমি এখান থেকে যেটা কপি করলাম সেটা জাস্ট এই ডিকশনারির উপর একটা ক্লিক করব। দেখুন একটা ক্লিক করার সাথে সাথে আমার কোনো কিছু করতে হয়নি, সরাসরি সেই ওয়ার্ডটি এখানে এসেছে এবং তার বাংলাও এখানে লেখা রয়েছে। তো এবং চাইলে এখান থেকে আপনি উচ্চারণ দেখতে পারেন, এখানে বাম পাশে মাইক্রোফোন সিস্টেম আছে। হ্যাঁ, ইল্লিগালি। তাহলে এখান থেকে আপনি উচ্চারণটাও দেখে নিতে পারবেন। তো আমি এখানে যে এই ডিকশনারিটা এখানে রেখেছি এটা কিভাবে রাখবো সেটা দেখানোর এখন চেষ্টা করব। তো আমাদের ম্যাক্সিমাম কিন্তু ফোনে ডিকশনারি থাকে, এই ধরনের ডিকশনারি থাকে, এই যে উপরের দিকে ডান পাশে রয়েছে। তো এই ডিকশনারিতে ভিতরে প্রবেশ করার পর একেবারে উপরের দিকে ডান পাশে 3 মানে পয়েন্ট দেওয়া আছে, 3টি বিন্দু দেওয়া আছে। আমরা এই বিন্দুর উপর চাপ দেব। দেখুন সেটিং রয়েছে, এই সেটিংয়ের ভিতরে প্রবেশ করার পর এখানে অনেকগুলো সেটিং রয়েছে। সেখানে লেখা রয়েছে যে
শো আইকন, এই যেখানে দেখুন শো আইকন ওয়ান আদার অ্যাপস, অর্থাৎ এই অ্যাপসটা অন্য অন্য অ্যাপসের মধ্যেও দেখা যাবে। আমি কিন্তু ওই পত্রিকাটি পড়ছিলাম হচ্ছে ক্রোম অ্যাপসে, সেখানেও কিন্তু এই ডিকশনারির যে আইকনটা রয়েছে সেটা কিন্তু চলে গেছে এই যে, অর্থাৎ এখানে এইভাবে ভাসবে। আমরা যদি ওখানে যদি সেটিং এটা অন করে দিই যে শো আইকন অন দ্য আদার অ্যাপস, তাহলে সেটি কী করবে, এখানে এসে ভাসবে। এই যে দেখুন, আমরা যেখানে যাব না কেন ওই ডিকশনারির এই চিহ্নটা সেখানে থাকবে। তো আমরা অন্য একটা ওয়ার্ড দেখতে পারি, যেমন অ্যাপ্রুভাল, এটা কপি করলাম, কপি করে আমরা ওই ডিকশনারির উপরে একটা জাস্ট ক্লিক করব, দেখেন ওই শব্দটি চলে আসছে এবং তার বাংলা অর্থও চলে আসছে। চাইলে এখান থেকে আমরা উচ্চারণটাও দেখে নিতে পারবো। এবার এই একটা সমস্যা, আরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমি সবগুলো ওয়ার্ডের অর্থ জানি, বাংলা জানি, কিন্তু পুরো সেন্টেন্সের বাংলা আমি করতে পারছি না। সেই ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী চর্চা করলে আপনার এই দিক দিয়ে উন্নতি হবে। তো আপনারা কীভাবে এটা চর্চা করবেন, এই পুরো সেন্টেন্সটি প্রথমে আপনারা কপি করে নেবেন। তাহলে কপি করার জন্য আপনাদের একদম শুরুর যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের উপরে প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখার পর দেখুন ওয়ার্ডটি কিন্তু কপি আকারে চলে আসছে, কিন্তু আমরা কি করব, পুরো সেন্টেন্সটি কপি করব। তাহলে এই যে বাম দিকে যে ডান দিকে যে একটি চিহ্ন রয়েছে, এটা আমরা যদি এদিকে সামনের দিকে নিয়ে আসি, তাহলে কিন্তু পুরো সেন্টেন্স আমি কপি করতে পারবো। দেখুন এখন কিন্তু পুরো সেন্টেন্সটি এখানে কি হয়ে গেছে, কপি হয়ে গেছে, মানে পুরো সিলেক্ট হয়ে গেছে। প্রথমে আমরা এখন যদি কপির লেখা রয়েছে সেখানে যদি প্রেস করি, তাহলে এই পুরো সেন্টেন্স কপি হয়ে যাবে। তো আমরা এই কপি লেখার উপরে প্রেস করব। এই পুরো সেন্টেন্সটি এখন আমাদের কপি আকারে ক্লিপবোর্ডে জমা আছে। এখন এই পুরো সেন্টেন্সটি কোথায় আমরা দেখব, এর জন্য আপনাদের মোবাইলে রাখতে হবে গুগল ট্রান্সলেট। আমি গুগল ট্রান্সলেট কীভাবে রাখবো সেটাও দেখানোর চেষ্টা করব। তাহলে এখানে এই যে আমাদের আগে থেকেই রাখা ছিল ট্রান্সলেট, এটা গুগল ট্রান্সলেট, এটা প্রত্যেকটা সেটের মোটামুটি থাকে। তো আমরা এখানে দেখুন, আমাদের যদি কোনো সেন্টেন্স বা ওয়ার্ড কপি করা থাকে, তাহলে এখানে কিন্তু পেস্ট লেখা রয়েছে। এই পেস্টে যদি আমি এখানে একটা প্রেস করি, আমার কিছু করতে হবে না, জাস্ট ওই পুরো সেন্টেন্সটি চলে আসবে। আর পুরো সেন্টেন্সটি এখানে চলে আসার পর এর নিচ দিয়ে কিন্তু বাংলা অর্থও চলে আসছে, অর্থাৎ ওই পুরো সেন্টেন্সের বাংলা অর্থ এখানে চলে আসছে। অর্থাৎ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এর সার্ভার ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম হ্যাক করে অবৈধভাবে ভবনের অনুমোদন নেওয়া বেশ উদ্বেগজনক, এই পুরো সেন্টেন্সটির অর্থ। এবার আপনারা এই পুরো সেন্টেন্স যেখানে দেখালাম এটা কিভাবে সেট করবেন, তো প্লে স্টোর থেকে আপনারা গুগল ট্রান্সলেট যদি না থাকে তাহলে ডাউনলোড দিয়ে নেবেন, এবং ডাউনলোড দেওয়ার পরে এখানে কিন্তু প্রবেশ করার পরে গুগল ট্রান্সলেট, এখানে কিন্তু ভাষা আপনাকে আগেই সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ এখানে বাম পাশে রাখবেন ইংরেজি, যেহেতু আমরা ইংরেজি থেকে বাংলায় যাব, তাহলে ইংরেজি থেকে বাংলা, তাহলে ডান পাশে রাখতে হবে বাংলা। এই ভাষার উপরে প্রেস করলে কিন্তু ভাষার লিস্ট চলে আসবে, সেখান থেকে আপনি ইংরেজি দিবেন, আর ডান পাশে রাখবেন হচ্ছে এই লিস্ট থেকে বাংলা সিলেক্ট করে দিবেন। আর যদি কোন যে আমি বাংলা থেকে ইংরেজি করব, তাহলে বাংলা বাম পাশে থাকবে, ইংরেজি ডান পাশে থাকবে। এইভাবে আপনারা কি করতে পারবেন, গুগল ট্রান্সলেটে সেটিং করে নিতে পারবেন। দেখুন আমি আবারও দেখানোর চেষ্টা করছি, এবার খুব সহজভাবে আমরা আর একটা সেন্টেন্স নিয়ে দেখানোর চেষ্টা করি। তাহলে যদি আমাদের কখনো একটি ওয়ার্ডের বাংলা জানার প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব, ওই ওয়ার্ডটির উপরে শুধু চাপ দিয়ে ধরে থাকব এবং সেটা কপি করব। কপি করে এই যে ডিকশনারি লেখা রয়েছে এর উপর একটি ক্লিক করব, এটির বাংলা চলে আসবে। আর যদি আমাদের পুরো সেন্টেন্সের প্রয়োজন হয়, তাহলে আমরা ওই প্রথম সেন্টেন্স একদম শুরুর ওয়ার্ডটি চাপ দিয়ে ধরে থাকব, এরপর কপি চিহ্ন আসার পরে, সিলেক্ট চিহ্ন আসার পরে আমরা পুরো সেন্টেন্সটি কপি করে নেব। এখানে সিলেক্ট হয়ে গেছে পুরো সেন্টেন্স, এবার আমরা কপি করে নেব। নেওয়ার পর ওই যে গুগল ট্রান্সলেট যেটা রয়েছে, গুগল ট্রান্সলেট, সেই গুগল ট্রান্সলেটে গিয়ে কী করব, পেস্ট করব, তাহলে এখানে পুরো সেন্টেন্স চলে আসবে এবং নিচ দিয়ে তার বাংলা অর্থ চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা যদি নিয়মিত চর্চা করেন তাহলে অবশ্যই ইংরেজিতে উন্নতি করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।